বুঝলে পলু, কাল সারাটা রাত ভালো করে ঘুমোতে পারলাম না। উর্চির কান্নাটা সমানে তাড়া করে বেড়াচ্ছে। ভাবো, একটা ইয়াং ছেলে মানে কতটা মনে কষ্ট পেলে ওইভাবে কাঁদতে পারে। দাদা, কাল থেকে আমিও সেই একই কথা ভেবে চলেছি যে সাজপাতি আর তার বাড়ির লোক অর্চিকে কি এমন অপমান করলো যে অর্চি একেবারে সেই বাচ্চাদের মতো। না না, শুধু অপমানিত হয়েছে বলে এরকম কান্নাকাটি করলো অর্চি, তা তো আর নয় মিস সর্প। জানোই তো অর্চি বাবুকে কিরকম ভালোবাসে। আর কাল হয়তো ওদের বাড়িতে, হয়তো কেন, আমার তো মনে হয় নিশ্চয়ই ওদের বাড়িতে বাবু সম্বন্ধে উল্টোপাল্টা আজে বাজে কথা বলেছে, সেটাও নিতে পারেনি। তাই কি জানি বাবা, আমার তো মনে হচ্ছে কালকের ব্যাপারটা অত সোজা ছিল না। জানেন দাদা, কাল বাহাকে কি হয়েছিল জিজ্ঞেস করতে গিয়ে আমাদের 3 জায়ের বোধহয় মুখের ফেনাই উঠে গেছে, কিন্তু কিছুতেই কিছু বললো না, একেবারে স্পিকটি নট হয়ে আছে। অথচ ভেবে দেখো, যত নষ্টের গোড়া কিন্তু তুই যখন জানতিস যে সাজবাতি তোদের ফাংশনে গান গাইবে, তুই বাবুকে জোর করে ওখানে নিয়ে গেলি কেন? আরে না না মিস সর্প, ও অত ভেতরের কথা জানবে কি করে বলো তো? না না, আমার মনে হয় না ও কিছু জানতো বলে। জানতো না, আবার সব জানতো। আমি তো অর্চিকেও বলবো, তুই ওর তালে পড়ে ওদের বাড়িতে যেতে গেলি কেন? কিন্তু জানা কথা, যারা সেদিন অনুষ্ঠানের দিন ওরকম অসম্মান করতে পারলো, তারা তো বাড়িতে গেলে তার 4 গুণ করবে, মনের সমস্ত ঝাঁজ একেবারে উগড়ে দেবে। এই হাসতে অর্চি আসছে, ওর সামনে এই সমস্ত কোনো কথা নয়। ব্যাপারটা হয়েছে জেঠুমণি। হ্যাঁ, এনা বলছি, বসো না আমাদের সঙ্গে, আর এক রাউন্ড চা তো আসছে। তোমার চাটা না হয় এখানেই। দাদা ভাই কোথায়? কি রে, তো দাদা ভাই এত সকালে ওঠে কখনো? এ তো ঘুমোচ্ছে তো। বস না অর্চি, একসাথে বসে চাটা খাই। ওই তো বলতে বলতে আমাদের বাহারানি চা নিয়ে এসে গেছে। আরে কিরে বাবা, যেন ঘোড়ায় জিন দিয়ে এসছে। হ্যাঁ দেখো, আবার তর্স হয়েছে না।
দেখো দেখো তো পলু, এ মনে হচ্ছে নিশ্চয়ই পাড়ার কোনো দুষ্টু ছেলে যেন আমাদের উঠোনে বল ঢুকে পড়েছে। আর হ্যাঁ হ্যাঁ তাই হবে, এছাড়া এখন ওরা জিন দেবে কে, দেখছি আমি। তুমি বসো, আমি খুলে দিচ্ছি। তুই বস না, যাচ্ছি তো আমি। বললাম তো আমি দেখছি, তুমি বসো। আপনি আমাদের বাড়িতে? ভাইয়া, অর্চিষ্মান মুখার্জি। অর্চি বলে ডাকতে পারেন পুরনো পরিচিতির সুবাদে, কিন্তু তার বেশি কিছু নয়। আমি আমার এত বছরের ভুল মেয়েটাতে এসেছি ভাইয়া। আমাকে প্লিজ প্লিজ ওর কাছে যেতে দাও। কার কাছে? তুমি জানো না, জানো না আমি কার কাছে এসেছি? আমাকে ধৃতির কাছে যেতে দাও প্লিজ ভাইয়া। নো ওয়ে ম্যাডাম, আমার দাদা ভাইয়ের কারো সিম্প্যাথি বা কনসোলেশনের উপর বেঁচে থাকার কোনো দরকার নেই। ভাইয়া কি বলো তো, কার সাথে কথা বলছি হচ্ছে? বুঝতে পারছি না, মেয়েদের গলা বলে তো মনে হচ্ছে। পলু এবার যা, বুঝলে মন মেজাজ ভালো নেই তো, কাকে আবার কি বলতে কি বলে বসবে শেষে। হ্যাঁ তাই তো ভাবছি, দেখি। এই ছোট, চল তো দেখি গিয়ে আবার কি হলো। চলো দিদি ভাই, চল তো। সাত সকালে কে এমন এলো, এমন ভয়ঙ্কর ভাবে বেল বাজাচ্ছিল? কোনো খারাপ খবর নয় তো? দেখি তো। ভাইয়া আমি আর এক মিনিটও সময় নষ্ট করতে চাইনি, আমাকে প্লিজ ভেতরে যেতে দাও। আমি তো বললাম আপনাকে ম্যাডাম, ইয়োর টাইম ইজ ওভার। এই বাড়িতে এখন দাদা ভাইয়ের কাছে আপনার জন্য কোনো সময় নেই। অর্চি বাবু বলছি দিদিমণি তোকে ভিতর থেকে আসতে দিই তুমি না। চুপ করো বাবা, এর মধ্যে কথা বলতে এসো না। যদি আমাকে তোমরা তাড়িয়েই দাও, আমার আর অন্য কোথাও যাওয়ার জায়গা নেই ভাইয়া। আমি এই বাড়ির দরজার বাইরে দাঁড়িয়ে থাকবো সারাদিন, এই বাড়ির দরজার বাইরে অন্য কোথাও নয়। বুঝছি, ও যখন নিজেই যেচে বাড়ি বয়ে এসছে তখন আর। না জেঠুমনি, উনি এসছেন দাদা ভাইকে দয়া দেখাতে। দাদা ভাইকে দয়া দেখাবার স্পর্ধা ওনার কি করে হয়? আচ্ছা অর্চি, তুই শুধু শুধু মেয়েটার উপর রাগ করছিস। তুই এই কথাটা তো একটু ভাববি। ও যদি ভুল করে কিছু বলেও থাকে, ধর, যথেষ্ট কারণ আছে তোর সেই অভিমানের। আর তোর দাদা ভাই তো
নিজের থেকেই ওকে সরিয়ে দিয়েছিল। তো তাতে তো যে কোনো মেয়ের অভিমান হবে বাবু। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।